নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এখানে সরকারিভাবে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটকে কিন্তু এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশন কী থাকবে। কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে। এখানে তোমরা ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, প্রত্যেকটি জায়গা থেকে অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যে চাকরির লোকেশনটা এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যেই তোমাদের থাকবে। এবং যারা আমাদের আগরতলার মধ্যে থেকে চাকরি করতে চাও বা আগরতলার মধ্যে তোমরা পরীক্ষা দিতে চাও, সেটাও কিন্তু এখানে প্রসেসিং রয়েছে, ঠিক আছে? সেটাও কিন্তু এখানে তোমাদের সুবিধা রয়েছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, তোমাদেরকে এখানে সমস্ত ডিটেলসগুলি আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে দেখো। এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি, এটি কিন্তু তোমাদের গতকাল এটা পাবলিশ করা হয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের এসএসসি প্রেস 13। এসএসসি প্রেস 13 সম্পর্কে তোমরা অনেকেই আগে থেকেই জানো, কারণ আমরা কিন্তু প্রথমেই এর সম্পর্কে ভিডিও দিয়ে দিয়েছিলাম যে এখানে 2025 অর্থবর্ষে কি নোটিফিকেশন আসবে, এটা সম্পর্কে কিন্তু আমরা অনেক আগেই তোমাদের অ্যাভয়েড করে দিয়েছিলাম, ঠিক আছে? তো ফাইনালি তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে আবেদনের জন্য যে অ্যাডভার্টাইজমেন্টটা, এটা কিন্তু ফাইনালি রিলিজ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কত, এখানে কিন্তু উপরেই এটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং দেখো তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টের যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটি তোমরা 2 তারিখ 6 মাস 2025 থেকে, অর্থাৎ অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? যারা আমাদের থ্রুতে আবেদন করতে চাও, নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস তোমরা এখানে ভালোভাবে বুঝে তারপর তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? সম্পূর্ণ বাড়িতে বসে তোমরা কিছুটা ফিস দিয়ে তোমরা আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবে। 2 তারিখ 6 মাস 2025 থেকে 23 তারিখ 6 মাস 2025 পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবে, ঠিক আছে? 23 তারিখ 6 মাস 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর লাস্ট ডেট অফ ফিস পেমেন্ট, ঠিক আছে? লাস্ট ডেট অফ ফিস পেমেন্ট অর্থাৎ তোমরা যেখানে আবেদন করবে, তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হয়, যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। তো এখানে 24 তারিখ 6 মাস 2025 পর্যন্ত তোমরা এখানে যে তোমাদের এখানে কি বলা হয়েছে, 24 তারিখ 6 মাস 2025 পর্যন্ত তোমরা এখানে লাস্ট ডেট রয়েছে পেমেন্টের, ওকে? এরপর দেখো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো কিছু যদি এখানে ভুল যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ওইটাকে তোমরা কারেকশনের করার জন্য এখানে চান্স দেওয়া হয়েছে। তো এই যে কারেকশনটা করবে, এই কারেকশনের জন্য তোমাদের 28 তারিখ 6 মাস 2025 থেকে 30 তারিখ 6 মাস 2025 এই টাইমের মধ্যে তোমরা এটাকে কারেকশন করতে পারবে। তবে এখানে কিন্তু এটাও তোমাদের এটা বলে রাখছি যে এই যে কারেকশনটা করবে, এই কারেকশনের মধ্যে কিন্তু তোমাদের অতিরিক্ত ফিস কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এরপর দেখো তোমাদের ডেট অফ দ্য কম্পিউটার বেসিক এক্সামিনেশন, তোমাদের এখানে কম্পিউটার বেসিক যে এক্সামিনেশন হবে, এটা কিন্তু তোমাদের এখানে 24 তারিখ জুলাই 2025 থেকে, ঠিক আছে, 4 তারিখ আগস্ট 2025 এই ডেটের মধ্যে তোমাদের অনলাইনের মাধ্যমে এক্সামিনেশন কিন্তু হবে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের নিচে যেটা বলা হয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে ডাইরেক্টলি পেয়ে যাচ্ছ যে তোমাদের এক্সাম কবে নাগাদ হবে, এটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো কিছু যদি কনফিউশন যদি থাকে, সেক্ষেত্রে তোমরা যদি হেল্পলাইন যদি তোমরা এখানে পেতে চাও, অর্থাৎ হেল্প যদি পেতে চাও, সেক্ষেত্রে তোমরা এখানে এসএসসির যে অফিসিয়াল যে ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট থেকে তোমরা এখানে হেল্প নিতে পারো। এরপর দেখো এই যে পোস্টগুলি রয়েছে, এই পোস্টের মধ্যে অর্থাৎ এসএসসি প্রেস 11 এর মধ্যে কি পোস্ট এখানে থাকছে, ঠিক আছে? অর্থাৎ কি দপ্তরের মধ্যে এখানে ভ্যাকেন্সি থাকছে, কতগুলি ভ্যাকেন্সি থাকছে, কাস্ট অ্যাকর্ডিং ভ্যাকেন্সি কি থাকছে, সেটা সম্পর্কে আমরা ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে তোমরা দেখে নাও যে তোমাদের এজ লিমিটটা কি লাগছে। তোমাদের এজ লিমিটের সম্পর্কে পুরো ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এজ লিমিটগুলো রয়েছে, এগুলি কিন্তু অবশ্যই তোমরা এখানে মাথায় রাখবে। এবং তোমাদের এটাও বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের প্রথমেই বলা হচ্ছে যে এইচ অন এখানে 01/08/2025, অর্থাৎ 1 তারিখ 8 মাস 2025 এই ডেট থেকে তোমাদের কাট অফ ডেটটা থাকবে। এই ডেট থেকে তোমাদের কাট অফ দিতে হবে যে তোমরা এখানে তোমরা যে এখানে আবেদনটা করবে, তোমাদের এইজের যে কাট অফটা, এটা কিন্তু 1 তারিখ 8 মাস 2025 থেকে থাকবে। এটা দিয়ে তোমাদের বুঝতে হবে যে তোমাদের 18 থেকে 25 বছর বা 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের রয়েছে কিনা, ঠিক আছে? ওই পোস্ট অ্যাকর্ডিং তোমাদের এটা রয়েছে কিনা, তাহলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এসটি, এসসি, ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এজ রিলেশন ব্যবস্থার এখানে ছাড় দেওয়া হয়েছে, যেটা কিন্তু একটা গভর্নমেন্টস এর দায়িত্ব। তো গভর্নমেন্টস রুল অ্যাকর্ডিং এখানে কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য, অর্থাৎ এসটি, এসসি এবং ওবিসি এছাড়া পিডব্লিউডি ক্যান্ডিডেট যা রয়েছে এবং এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে এজ রিলেশন ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে।
এখন দেখো তোমরা এই পোস্টের মধ্যে আবেদনটা কিভাবে করবে। আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি HTFC https://ssc.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে, অর্থাৎ মাই এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারো। এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটি কিন্তু 23/6/2025 পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে। এরপর দেখো এই যে পোস্টটি রয়েছে, এই পোস্টের মধ্যে অর্থাৎ এসএসসি প্রেস 11 এর মধ্যে তোমরা যদি এখানে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এখানে ফিসটা লাগবে 100 টাকা। এই 100 টাকা ফিসটা শুধুমাত্র এখানে যারা ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 100 রুপিস এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এটা তোমরা যে কোনো রকম অনলাইন প্রসেসের মাধ্যমে তোমরা এটাকে সাবমিট করতে পারো। এবং যে সমস্ত ক্যান্ডিডেট ওমেন্স ক্যান্ডিডেট রয়েছে, প্লাস এসটি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, ওমেন্সের মধ্যে প্রত্যেকটি ওমেন্স ক্যান্ডিডেট এখানে যে কোনো কাস্টের হোক না কেন, তোমাদের জন্য ফিস কিন্তু লাগছে না। এবং এসটি এসসি মেল প্লাস ফিমেল প্রত্যেকের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে না, ঠিক আছে। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমরা 24/6/2025 এই তারিখের আগে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এরপর দেখো তোমাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে তোমাদের এখানে কি বলা হচ্ছে দেখো, সেন্টার্স অফ কম্পিউটার বেসিক এক্সামিনেশনস, অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের যে এক্সামগুলি হবে, অর্থাৎ তোমরা কোন জায়গায় এক্সাম দেবে, ঠিক আছে, এটা সম্পর্কে তোমাদের কিন্তু সেন্টার রয়েছে। এখন যদি তুমি এখানে ত্রিপুরা থেকে আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের সেন্টার কোথায় পড়বে এটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই জানার ইচ্ছা রয়েছে। তাহলে তোমরা অবশ্যই বিষয়টা ভালোভাবে এখানে দেখবে, ঠিক আছে। এখানে দেখো সমস্ত জায়গা থেকে তোমাদের এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেককে বলেছি সমস্ত জায়গা থেকে তুমি এখানে আবেদনটা করতে পারছো। এবং এখানে 5 নাম্বার তোমরা এটা দেখে রাখো যে তোমরা গুয়াহাটি থেকে হোক, অথবা তোমরা ডিব্রুগড় থেকে হোক, বা ইম্ফল থেকে হোক, বা শিলং থেকে হোক, বা তোমরা এখানে আগরতলা থেকে হোক, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে হোক না কেন, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে নর্থ ইস্ট রিজনের মধ্যে এটা সেন্টার রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে তুমি ত্রিপুরা থেকে আবেদন করলে ত্রিপুরা আগরতলার মধ্যে তোমাদের এক্সাম হবে। এছাড়া যদি তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের গুয়াহাটির মধ্যে এক্সাম সেন্টার রয়েছে, সেখানে হবে। শিলং থেকে আবেদন করলে শিলংয়ের সাইডে হবে। আসাম থেকে আবেদন করলে আসামের সাইডের মধ্যে তোমাদের এক্সামিনেশন হবে। অর্থাৎ নিজ রাজ্যে কিন্তু তোমাদের এক্সামিনেশন কিন্তু হবে। এটার জন্য তোমাদের কোনো রকম এখানে কোনো কিছু এখানে করতে হবে না। এরপর দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে যে তোমাদের এক্সামের যে সিলেবাসটা সম্পূর্ণ এমনভাবে তোমাদের থাকবে। প্রথমত জেনারেল ইন্টেলিজেন্স থেকে এখানে 25 মার্কের কোশ্চেন থাকবে। একটি কোশ্চেনের মান এখানে 2 মার্ক করে থাকবে। তো টোটাল এখানে 50 মার্কসের এখানে কোশ্চেন হবে। এরপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25 মার্কের কোশ্চেন আসবে, 25 কোশ্চেন আসবে। এবং এখানে বেসিক অ্যারিথমেটিক্স যেটা হচ্ছে ম্যাথ, এখান থেকে তোমাদের এখানে 25 মার্কের কোশ্চেন আসবে। বেসিক ইংলিশ থেকে তোমাদের, অর্থাৎ ইংলিশ গ্রামার থেকে তোমাদের 25 মার্কের কোশ্চেন আসবে। টোটাল সবগুলি মিলিয়ে এখানে কিন্তু 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সামিনেশন কিন্তু হচ্ছে। আর এটা কিন্তু তোমাদের 60 মিনিটস তোমাদের টাইম ডিউরেশন থাকবে, ঠিক আছে। 60 মিনিট তোমাদের এখানে টাইম ডিউরেশনটা এখানে দেওয়া হচ্ছে। এরপর দেখো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের নেগেটিভ মার্ক থাকবে কিনা। অবশ্যই তোমাদের নেগেটিভ মার্ক থাকবে 0.50 করে, ঠিক আছে। এভরি রং অ্যান্সারের মধ্যে, ইচ রং অ্যান্সারের মধ্যে তোমাদের এইভাবে কিন্তু থাকবে। এবং তোমাদের এখানে মাল্টিপল যে শিফটগুলো রয়েছে, মাল্টিপল শিফটে তোমাদের এক্সামিনেশন হবে। এবং তোমাদের যে এক্সামের যে ল্যাঙ্গুয়েজটা, অর্থাৎ এখানে এক্সামের ল্যাঙ্গুয়েজটা কিন্তু হিন্দি এবং ইংলিশ, এই দুইটা ল্যাঙ্গুয়েজেই তোমাদের এক্সামিনেশন কিন্তু নেওয়া হবে। দেখো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা এখানে যে আবেদন করবে, আবেদনটা কিন্তু এখানে 3টা মাধ্যমে হবে। একটা হচ্ছে মাধ্যমিক পাস আউটের, ঠিক আছে, একটা হবে তোমাদের মাধ্যমিক পাস আউটের, আরেকটা হবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউটের জন্য, আরেকটা হবে তোমাদের গ্রাজুয়েশন পাস আউটের জন্য। এখন মাধ্যমিক পাস আউটের জন্য তোমাদের কি কি সিলেবাস থাকবে সেটা সম্পর্কে এখানে নিচে দেওয়া হয়েছে। এটা তোমরা অবশ্যই ভিডিও স্ক্রিন থেকে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। এগুলি কিন্তু তোমাদের থাকবে মাধ্যমিকের জন্য। এছাড়া যারা উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তোমরা যারা আবেদন করবে, ঠিক আছে, তোমাদের এখানে কি কি থাকবে এটা সম্পর্কে এখানে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া হয়েছে। তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস থেকে, তারপর তোমাদের এখানে ম্যাথমেটিক্স থেকে কি কি থাকবে এটা দেওয়া হয়েছে। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কি কি থাকবে এটাও দেওয়া হয়েছে। এরপর গ্রাজুয়েশন লেভেলে যে সমস্ত পোস্টগুলো রয়েছে, বা গ্রাজুয়েশন থেকে অ্যাবাভ যে সমস্ত লেভেলের পোস্টগুলো রয়েছে, ওগুলির মধ্যে কি কি থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, এরপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, এরপর এখানে তোমাদের ম্যাথমেটিক্স, রিজনিং, বাস, এবং তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলি থেকে কি কি থাকবে এটা সম্পর্কে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে।
এখন দেখো তোমাদের মূল বিষয় যেটা হচ্ছে তোমাদের কোন কোন পোস্ট রয়েছে। এখানে এই যে এসএসসি প্রেস 13টা দেওয়া হয়েছে, এসএসসি প্রেস 13 এর মধ্যে কিন্তু প্রচুর ধরনের এখানে পোস্ট রয়েছে। অনেক পরিমাণ ডিপার্টমেন্টের মধ্যে বিভিন্ন রকমের আলাদা আলাদা পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে মাধ্যমিক পাশের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশের জন্য ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েশন লেভেলের যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওইগুলির জন্য ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যে এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্ট অ্যাকর্ডিং তোমরা পিডিএফের 78 নাম্বার পেজ থেকে 110 নাম্বার পেজগুলি তোমরা অবশ্যই ভালোভাবে এখানে দেখবে যে তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করতে চাইছো, এবং ওই পোস্ট অ্যাকর্ডিং তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলিও কিন্তু এখানে দেওয়া হবে। এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএস এর পোস্টও এখানে রয়েছে যেগুলি তোমাদের মাধ্যমিক পাস লেভেলের, ঠিক আছে। তাছাড়া এখানে দেখো তোমরা ম্যানেজার অ্যাকাউন্টেন্টস পোস্টে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট রয়েছে, তারপর ফায়ারম্যান পোস্ট রয়েছে যেটা মাধ্যমিক পাসের পোস্ট, ড্রাইভার পোস্ট রয়েছে মোটর ভেহিকেলের জন্য, এটাও কিন্তু মাধ্যমিক পাসের, মাল্টিটাস্কিং স্টাফ আলাদা একটা দপ্তরে এটাও এখানে দেওয়া হয়েছে। তারপরে তোমাদের টেকনিক্যাল অফিসার, এমন করে কিন্তু তোমাদের স্টোর কিপার, অপারেটর, এইভাবে কিন্তু প্রচুর ধরনের এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে। এখানে আমি তোমাদের পোস্টগুলি এখানে সবগুলি এখানে বললে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। এখানে দেখো প্রচুর পরিমাণে এখানে পোস্ট রয়েছে মাধ্যমিকের জন্য, উচ্চ মাধ্যমিকের জন্য, ঠিক আছে, সমস্ত ক্যান্ডিডেটের জন্য এখানে প্রচুর পরিমাণে এখানে পোস্ট রয়েছে। এই পোস্টগুলি দেখবে তোমরা প্রত্যেকে, ওকে। পোস্টগুলি সবগুলি তোমরা এখান থেকে দেখবে, দেখার পর তারপর তোমরা বুঝে নেবে যে তোমাদের কোন পোস্টের মধ্যে তুমি এখানে আবেদনটা করতে পারবে। দেখো প্রত্যেকটি পোস্টের জন্য ভ্যাকেন্সি যে শুধুমাত্র এখানে দেখো এখানে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর, ঠিক আছে, ভ্যাকেন্সি কিন্তু অনেকগুলি। এখানে ভ্যাকেন্সির কথা বলে 2400 এখানে 23টি পোস্ট রয়েছে, 2423টি পোস্ট রয়েছে। দেখো এখানে সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে। তো এতগুলি পোস্ট থাকা সত্ত্বেও কিন্তু এখানে ডিপার্টমেন্টগুলি ভাগ ভাগ রয়েছে। যেমন এখানে দেখো এখানে 365 যে সিরিয়াল নাম্বারটা রয়েছে এখানে কি রয়েছে, কুক পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে। কোন ডিপার্টমেন্টে এখানে দেওয়া হয়েছে মাধ্যমিক পাসের জন্য, এবং এখানে শুধুমাত্র একটি পোস্টের জন্য এখানে নিয়োগটা করানো হচ্ছে। এইভাবে কিন্তু তোমাদের এটা থাকছে, ঠিক আছে। তো এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এগুলি তোমরা কিভাবে চয়েস করে সমস্ত কিছু ভালোভাবে এখানে বুঝে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদনটা করবে, ঠিক আছে। তো যতগুলি পোস্ট রয়েছে এই পোস্টের যে পিডিএফ লিঙ্কটা রয়েছে অনলি ফর পোস্টের পিডিএফ লিঙ্কটা আমরা তোমাদের ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে শেয়ার করবো, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটা করবে। এবং যারা আমাদের থ্রুতে আবেদন করতে চাও ডাইরেক্টলি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করেও তোমরা আমাদের থেকে আবেদনটা করে নিতে পারো, ঠিক আছে। ডাইরেক্টলি তোমরা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা এখানে ক্যান্ডিডেটের যদি রেজিস্ট্রেশন যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে তারপর তোমরা এখান থেকে কিন্তু পুরো যে রেজিস্ট্রেশন রয়েছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমরা এখানে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে তোমরা তোমাদের প্রোফাইল লগ ইন করবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রোফাইল লগ ইন করে তোমরা এখান থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটা তোমরা করে নিতে পারো, ঠিক আছে। আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।